আজকের রেসিপি পেঁপে আর ডাল। আমি ডালটা ভালো করে ধুয়ে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। ব্যাস ডালটা ফুটতেছে। 5-7 মিনিটের মধ্যেই ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে যদি দেশি ডাল হয়। আর যদি ইন্ডিয়ান মোটা ডাল হয় একটু সময় লাগবে। তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এরপরে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডালটা ঘুটে নিচ্ছি। ডাল ভালো করে ঘোটা হয়ে যাওয়ার পরে এবার আমি একেবারে পাতলা পাতলা করে পেঁপেগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। আমার এই রকম টুকরো করে পেঁপেটা ডালের সাথে ভালো লাগে। আপনারা চাইলে স্কোয়ার শেপে আরও মোটা মোটা করে কাটতে পারেন, সবগুলোই মানে টেস্ট একই রকম। তো যাই হোক, আমি এবার পেঁপেটা দিয়ে আবার জাল করছি যেন পেঁপেটা একেবারেই সিদ্ধ হয়ে যায়। আরও প্রায় 5 মিনিট ধরে আমি জাল করার পরে আমার পেঁপেটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার বাগার দিতে চলে আসছি। বাগারের জন্য সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমেই 2টা শুকনো মরিচ, তারপরে 2টা তেজপাতা, অল্প করে 5 ফোড়ন, এটা একটু হাতে ডলে দিতে হয়। তারপরে আমি পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে দিলাম। তারপরে এগুলো ভালো করে বেরেস্তা আকারে ভেজে নিচ্ছি। অল্প করে আমি জিরা এবং ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। তো এর যে ভাজা হয়ে গেছে একেবারে বেরেস্তা আকারে। তো আমি এখন এর মধ্যে পেঁপে আর ডালগুলো দিচ্ছি। পেঁপে আর ডাল কিন্তু অলরেডি একেবারে কুকড, মানে ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রচুর পরিমাণে পানিটা জাল হয়েছে এবং পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই মশলার মধ্যে দিয়ে জাস্ট একটা বলক দিয়েই নামিয়ে রাখবো। ব্যাস হয়ে গেল আমার দারুণ মজার পেঁপে আর ডালের একটা রেসিপি। যারা কখনো খাননি একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। বিদায় নিচ্ছি, টাটা।